এখন যা ট্রেন্ডিং রয়েছে জিতছেন, কি বলবেন? এটা হুগলির মানুষের জয় আর মমতা ব্যানার্জির উন্নয়নের জয়। আমি হুগলির জনগণকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, আমার প্রণাম জানাই এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের কৃতজ্ঞতা জানাই। তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই হারা সিট আবার জয়ের মুখ দেখলাম, ফিরে পেলাম। এটা মানুষের মমতা ব্যানার্জির উপর আশীর্বাদ এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের অক্লান্ত পরিশ্রমের রেজাল্ট। এটা বাংলার মানুষের জয়। আমরা এই হুগলি লোকসভা কেন্দ্র যে ফিরে পাচ্ছি এটাই তার প্রমাণ। কর্মীদের উৎসাহ আমরা দেখতে পাচ্ছি। আমি ধন্যবাদ জানাই এই জেলার মানুষকে, ধন্যবাদ জানাই বাংলার মানুষকে যারা পূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। 2021-এও যে এক্সিট পোল দেখিয়েছিল সেই এক্সিট পোল যে ভুল, মানুষকে বিভ্রান্ত করার এক্সিট পোল, সেটা আবার প্রমাণ করে দিল এই বাংলার মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তারা আছে। আমরা হারিয়ে যাওয়া সিটকে আমরা রিকভার করেছি। মানুষ ভরসা করেছে, হুগলির মানুষ ভরসা করেছে। হুগলির মানুষ জুমলা চায় না, হুগলির মানুষ উন্নয়ন চায়, তাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীকে বেছে নিয়েছে। প্রধানমন্ত্রী তো অনেক কথাই বলেছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন 15 লাখ টাকা দেবে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে। প্রধানমন্ত্রী বলেছিলেন 2 কোটি বেকার ছেলেদের চাকরি দেবেন। প্রধানমন্ত্রী বলেছিলেন কালো টাকা নিয়ে আসবেন। কোনটা কলকাতা রাখতে পেরেছেন? এই সরকার জুমলা সরকার, ভারতবর্ষের মানুষ আজকে দেখিয়ে দিয়েছে। কি বলবেন এই জয় আপনারা মহিলারা? এটা আমাদের জয় হওয়ারই ছিল, কেন আমরা 24 ঘন্টা 365 দিন কাজ করি। আমরা যদি জয় না করতে পারি তাহলে মানুষ আমাদের সাথে বেঈমানি করবে। আর লক্ষ্মী ভান্ডার, আমরা দল নির্বিশেষে দিদি লক্ষ্মী ভান্ডার দিয়েছে। লক্ষ্মী ভান্ডারের জয় এবং দিদির জয়। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না। হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা, টিম আমার বাংলা নিউজ।